আসসালামু আলাইকুম। এই আন্দোলনে শহীদ হওয়া ১০ জন বাবার সন্তানের দায়িত্ব আমি নিতে চাই আমার ব্যক্তিগত উদ্যোগে। এই মর্মে আমাকে একটু সহযোগিতা করতে হবে। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি অবশ্যই তাদেরকে খুঁজে পেতে সক্ষম হব। আমাকে একটু সময় দিবেন। দেখুন, এই আন্দোলনে একেকজন একেকভাবে সহযোগিতা করেছেন, কেউ অনলাইনে, কেউ অফলাইনে, কেউ সম্মুখ যুদ্ধে। কিন্তু আজকের এই পরিস্থিতিতে এসে দেখুন, শত শত মানুষ শহীদ হয়েছেন, হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, হাসপাতালে কাতরাচ্ছেন। একমাত্র ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তিটা পঙ্গু হয়ে, ফ্যামিলিটা দিশেহারা হয়ে আছে, সন্তানগুলো বাবা হারা হয়ে এতিম হয়ে গেছে। এরকম কিছু সন্তানদেরকে আপনারা আমাকে একটু খুঁজে দিবেন। আপনারা সবাই জানেন আমার একটি প্রতিষ্ঠান আছে, ইটারনাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়া, যেই প্রতিষ্ঠানটিতে সারা বাংলাদেশের স্টুডেন্টরা পড়াশোনা করে, কিছু দেশের বাইরেরও কিছু স্টুডেন্টরা রয়েছে। এখন 64 জেলারই বাচ্চারা পড়াশোনা করে, একটি মানসম্মত প্রাইভেট প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমি 10 জন এমন সন্তান, ইতিমধ্যে আমার একটা পোস্ট আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি 2টা মেয়ের দায়িত্ব নিতে চাই, একটা মেয়ে ছোট, এমন একটা পোস্ট দিয়েছি। তো আমি আপনাদের সহযোগিতায় যদি এই পোস্টটা একটু শেয়ার করে যদি আপনার তাদেরকে খুঁজে পেতে আমাকে একটু সহযোগিতা করেন, এই পোস্টের কমেন্ট সেকশনে যদি আমাদেরকে একটু তথ্য দেন, তাহলে আমরা তাদেরকে খুঁজে পেতে সক্ষম হব। দেখুন, আমার পক্ষে সেই পরিমাণ সুযোগ নেই বা সেই সময়টুকু আমার নেই যে তাদেরকে তাদের জায়গায় গিয়ে গিয়ে আমাকে ফাইন্ড আউট করার মতো অবস্থা আমার নেই। কারণ অনেকগুলো বাচ্চারা এখানে শত শত বাচ্চা পড়াশোনা করে, সেখান থেকে এই কাজে রেখে আমার পক্ষে ইচ্ছা করলে আমি সম্ভব হবে না তাদেরকে খুঁজে বের করা। আপনার যদি আমাকে একটু সুযোগ করে দেন, এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এমন অনেক আছে যাদের বাবা তাদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইতো, কিন্তু আজকে নিহত শহীদ হওয়ার কারণে তারা কিন্তু সেই অবস্থাটায় নাই। এই প্রতিষ্ঠানটা এমনই একটা প্রতিষ্ঠান, হয়তো আপনারা অনেকেই অবগত আছেন, এখানে সকলের জন্য একই সার্ভিস। এবং আমি যদি 10 জন সন্তানের দায়িত্ব নেই, তাহলে গ্রীষ্মকালে প্রায় 1,20,000 টাকা পার মান্থ আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পেছনে খরচ হবে। তারপরে শীতকালে 1,10,000 টাকা 10 জনের হলে। তাহলে আপনার যদি আমাকে একটু সহযোগিতা করেন, আর এই সংখ্যাটা কম বেশি হতে পারে, আল্লাহ যদি বরকত দান করেন এই প্রতিষ্ঠানে, তাহলে এই সংখ্যা বেশি হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো যদি আমার দ্বারা যদি এই কাজটুকু করান, তাহলে আমিও নিজেকে গর্বিত মনে করব। সত্যিকার অর্থে আপনারা আমাকে এই বিষয়ে একটু সহযোগিতা করবেন, এই পোস্টটা একটু শেয়ার করে দিয়ে তথ্য দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। দেখুন, আজকে যারা এই পরিস্থিতিতে যাদের যেই মা তার যেই স্ত্রী তার স্বামীকে হারিয়ে আজকে সন্তান নিয়ে দিশেহারা অবস্থায় আছে, আজকে যদি তাদের উপর যদি আমরা ছায়াস্বরূপ থাকতে পারি, আমাদের সকলের সাহায্য নিয়ে, তখন কিন্তু ওনারা চিন্তা করবে যে না, আমার স্বামী আসলে সঠিক কাজটাই করেছেন দেশের জন্য জীবন দিয়ে। আসলে দেখুন, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টাগণ বলেন, সমন্বয়করা বলেন, তারা আমাদের দেশকে চেঞ্জ করে দিতে পারবেন না। কারণ অনেক সময় ফান করে একটা কথা শুনেছিলাম, একজনে বলতেছিল যে আমাদের দেশটা যদি আমেরিকা হয়ে যেত, আমেরিকার মতো হইতো। বলে আমেরিকা হওয়ার দরকার কি, আপনি নিজেকে বিল গেটস করে ফেলেন, তাহলে তো দেশ আমেরিকা হয়ে যায়। আসলে যদিও আমরা তাদের আইডিওলজি আমরা বিলং করি না, তারা আমাদের আদর্শ না, আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা যদি আমার নিজেদেরকে পরিবর্তন করতে পারি, প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে যদি একটু একটু কাজ করি, তাহলে কিন্তু বিশাল কাজ হয়ে যায়। আজকে ইচ্ছা করলেই কিন্তু আমরা এই পরিবর্তন আনতে পারি। আজকে দেখুন, অলরেডি দেশটা গুছিয়ে আসতেছে। আমরা চাই প্রত্যেকের অবস্থান থেকে আমাদের দেশটা সুন্দর হোক, আর সুন্দরভাবে আমরা গুছিয়ে নেই ইনশাআল্লাহ। আমি অগোছালো ভাষায় আপনাদের সাথে কিছু শেয়ার করতে চেষ্টা করেছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই কাজটুকু আমি করতে চাচ্ছি, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আপনারা দেখুন, যদি এই পোস্টটা যদি একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো এই একটু জানাজানি হলে আমি তাদেরকে পেতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে যেই সার্ভিস, একটা সার্ভিসই এখন মাহাদি আছে, আমার সন্তান আছে, তাদের সাথেই পড়াশোনা করবে, এবং আপনাদেরকে আমরা ভিডিও আপডেটের মাধ্যমে জানাবো যে তারা কেমন পড়াশোনা করছে। সবকিছু তথ্য আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাই ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না, পরবর্তী আপডেটে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আমরা কয়জন খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন, দোয়া করবেন, আর আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমি যেন পারি ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমি পারবো, সেই সক্ষমতা নিয়েই এই পোস্টটা দেয়া। এবং তারপর আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ পাকের সাহায্য চেয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে স্বস্থানে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।